আর এইটা হচ্ছে আমার ষাঁড় গরুর শেড। তো আমি ষাঁড় গরুর শেড নির্বাচনেও আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এখানেও আপনারা যতটা সম্ভব কম খরচে গরুর শেড নির্মাণ করার চেষ্টা করবেন। আপনারা অহেতুক অর্থ আপনারা গরুর শেড নির্মাণে ব্যয় করবেন না। যতটা সম্ভব গরু গরু শেড নির্বাচনে আপনাদের অর্থ কম খরচ করতে হবে। আপনারা গরুর শেড নির্মাণে টাকা পয়সা সব শেষ করবেন না, তাহলে আপনারা গরু ক্রয় করতে পারবেন না। আপনার একটা গরুর শেড নির্বাচনে 15 লাখ 20 লাখ টাকা আপনারা ব্যয় করবেন, তারপরে আপনারা গরুই আর ক্রয় করতে পারবেন না, তাহলে এই শেড শুধু আপনাদের কাছে কি হবে? শুধু আপনারা শেডেই দেখে যাবেন, গরু আর এখানে লালন পালন হবে না। এই জন্য যতটা সম্ভব গরুকে শেড আপনারা কম ব্যয়ে নির্মাণ করার চেষ্টা করবেন। আমি আমি অনেক আধুনিকভাবে শেডগুলো হয়তো বা করিনি, কিন্তু কোনো অংশে আমার গরু এখানে ভালো নাই এটাও না। আমি এখান থেকে অনেক বড় বড় ষাঁড় গরু আমি এখান থেকে বিক্রি করছি। তো আমি ষাঁড় গরু এগুলো আমার সব গাভীরে বাচ্চা, আপনারা দেখতেছেন এগুলো এগুলো অনেক ভালো মানের ষাঁড় গরু। তো আমি ষাঁড় বিক্রি করছি, তো ষাঁড় হয়তো আমি আরও কিছু কিনবো, সেটা কোরবানি উপলক্ষে। তো আপনারা এই যে আমার খাবারের পাত্র, এখানেও আমি করেছি। আপনারা গরু শেড নির্মাণে অর্থ কম ব্যয় করবেন। আমার এই জায়গাটা বেশ ঠান্ডা থাকে, এই জন্য আমার গরুগুলো বেশ আরাম পেয়ে থাকে। আমি শেডের চারপাশে গাছ লাগাইছি পিছন দিকে, যাতে এখানে সবসময় ঠান্ডা বাতাস থাকে এবং আলো বাতাস পায়। কারণ এইখানে আমি যেহেতু ষাঁড় গরু লালন পালন করি, তো এখানে পর্যাপ্ত ঠান্ডা থাকা প্রয়োজন। কারণ ষাঁড় গরু তো অতিরিক্ত গরমে হাঁপিয়ে যায়, সেটা তো আপনারা জানেনই। এর জন্য যখন আপনার গরুর শেড নির্মাণ করবেন, পিছন সাইড দিয়ে আপনারা গাছ লাগানোর চেষ্টা করবেন। আপনারা গরুর শেড নির্মাণে, আমি বারবার বলছি, অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না। এতে আপনারা গরু ক্রয় করতে পারবেন না, শুধু গরুর শেড নিয়েই আপনাদেরকে থাকতে হবে। ধন্যবাদ।